দেখো আজকের ক্লাসে আমরা আরও কিছু গুরুত্বপূর্ণ বাংলা বাক্য ট্রান্সলেট করব। জাস্ট একটা এক্সপ্রেশনে, একটা স্ট্রাকচারে। দেখো, তারা তোমাকে বিশ্বাস করে নাকি দেখো, তুমি কাজটি করতে পারো কি না দেখো, আমি কাজটি করেছিলাম কি না সে আমাকে জিজ্ঞাসা করেছিলাম। দেখো এখানে একটা জিনিস আমরা দেখতে পাচ্ছি, দুটো বাক্যের মধ্যে নাকি বা কি না, দুটো বিষয়টা কিন্তু নাকি বা কি না দিয়ে যুক্ত করা আছে। দুটো বাক্য। কেন দুটো বাক্য বলছি? কেন? কারণ তারা তোমাকে বিশ্বাস করে নাকি দেখো, কাকে? এখানে দেখো এই ভার্বটা কিন্তু এখানে বসিয়েছি, কিন্তু কাকে বলা হচ্ছে? তুমি দেখো, তুমি, এই যে সাবজেক্টটা উজ্জ্ব আছে। আর যখন এই যে নাকি বা কি না, আমরা সাধারণত ইফ মানে কি জানি, ইফ মানে যদি জানি, কিন্তু ইফ বা ওয়েদার যখন আমরা বাক্যের মাঝখানে, দুটো বাক্যের মাঝখানে আমরা যখন বসাবো, তখন ইফের অর্থ বা ওয়েদারের অর্থ কি না, কি না বা নাকি, এই দুটোর মধ্যে যে কোনো একটা আমরা ব্যবহার করতে পারি। দেখো বাক্যটা লেখার পরে কিন্তু আমরা সুন্দরভাবে অর্থটা করতে পারবো। দেখো এই যে দেখো, সি, এখানে কিন্তু সাবজেক্ট উজ্জ্ব আছে, সাবজেক্ট আমরা ব্যবহার করবো না। সি দেখো, ইফ তারা তোমাকে বিশ্বাস করে, তাহলে সি দেখো, সি দেখো, ইফ তারা, দে তারা, তারা কি বিশ্বাস করে, বিলিভ, বিলিভ ইউ। দেখো একদম সাধারণভাবে, তাহলে দেখো তারা তোমাকে বিশ্বাস করে কিনা বা নাকি। ওকে, দেখো এইভাবে কিন্তু আমাদের প্রত্যেকটা বাক্য ট্রান্সলেট করতে হবে। তাহলে সি দেখো, ইফ, ইফ দে বিলিভ ইউ, তোমাকে বিশ্বাস করে কিনা, ওকে, বা নাকি। তুমি কাজটি করতে পারো কিনা দেখো, দেখো, দেখো একইভাবে আমরা সি ব্যবহার করব, তারপরে ইফ, তাহলে সি ইফ তুমি কাজটি করতে পারো, তাহলে ইউ ক্যান ডু। আচ্ছা, কাজটি দা ওয়ার্ক ব্যবহার করতে পারি, দা ওয়ার্ক ব্যবহার করতে পারি, অথবা তাহলে ইউ ক্যান ডু দিস, তুমি এটা করতে পারো কিনা দেখো, এটা দিস, দিস এটা বলতে কি সেই কাজের কথা বলা হচ্ছে, এটা কিন্তু আমরা ব্যবহার করতে পারি। সেক্ষেত্রে কিন্তু বাক্যের ক্ষেত্রে কোনো অসুবিধা নেই, কোনো ভুল হবে না। আমি কাজটি করেছিলাম কিনা সে আমাকে জিজ্ঞাসা করেছিল। দেখো এই যে সে আমাকে জিজ্ঞাসা করেছিল, এটা আগে লিখব, হি আস্কড মি, সে আমাকে জিজ্ঞাসা করেছিল। ইফ আমি কাজটি করেছিলাম কিনা, আচ্ছা আমি কাজটি করেছিলাম, আমি কাজটি করেছিলাম, তাহলে এখানে দেখো শুধুমাত্র আমি কাজটি করেছিলাম এই বাক্যটা ট্রান্সলেট করব। তাহলে আই ডিড, ভি টু ব্যবহার করব, আমি করেছিলাম কি কাজটি, দা ওয়ার্ক। ওকে, আই ডিড দা ওয়ার্ক। তার একটি মোবাইল আছে কি না আমি তাকে জিজ্ঞাসা করেছিলাম। দেখো আই আস্কড কাকে, হিম, হিম ব্যবহার করতে পারি ছেলেদের ক্ষেত্রে, হার ব্যবহার করতে পারি মেয়েদের ক্ষেত্রে। তাহলে আই আস্কড হিম বা হার, আমি তাকে জিজ্ঞাসা করেছিলাম, আমি তাকে জিজ্ঞেস করেছিলাম কি, তারপরে ইফ ব্যবহার করব, তাহলে কি তার একটি মোবাইল আছে কি না, তার একটি মোবাইল আছে, হ্যাঁ সেই বিষয়টা আগে থেকে আছে কি না, এই বিষয়টা, এই কি না, তাহলে কার, তার, হি হ্যাড আ মোবাইল, তাহলে তার একটি মোবাইল আছে কিনা, আই আস্কড হিম বা হার, আমি তাকে জিজ্ঞাসা করেছিলাম। এইভাবে দেখো প্রত্যেকটা বাক্য আমরা সুন্দরভাবে ট্রান্সলেট করবো। আর শেষে দেখো একটা বাক্য দিয়েছি, সে আমাকে ভালোবাসে কি না আমি তাকে জিজ্ঞাসা করেছিলাম। দেখো
এই বাক্যটা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। কেন? কারণ আমাদেরকেও প্র্যাকটিস করতে হবে। ওকে? আর এই ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, আর যারা এখনো পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।